দিদির বাড়িতে ছিল আমাদের সব ভাই বোনদের নেমন্তন্ন আর আমরাও পৌঁছে গেলাম একদম টাইমে। পৌঁছতেই দিদি দিল মাটন চপ, যেটা দিদি বানিয়েছিল, আর কি অসাধারণ যে হয়েছিল খেতে। তারপর এবার কাবাবের পালা ছিল, চিকেন টিক্কা কাবাব, ফিশ কাবাব আর পেরি পেরি চিকেন ড্রামস্টিক্স। শুনলাম ফিশ কাবাবটা বাইরে থেকে অর্ডার করা হলেও চিকেন টিক্কা আর চিকেন ড্রামস্টিক্স দুটোই বানিয়েছে আমাদের জামাইবাবু। আমি তো শুনে হকচকিয়ে গেছি, ফাটাফাটি হয়েছিল খেতে, ভাবতেই পারিনি বাড়িতে বানানো। সাথে আবার চিজ কর্ন নাগেটসও ছিল, আর ছিল জলজিরা। অনেকক্ষণ গল্প করে আড্ডা দিয়ে এবার এগোলাম রাতের খাওয়া দাওয়ার দিকে। ছিল মাটন বিরিয়ানি, যেটা আমার ভীষণ পছন্দের দোকান নুসরাত থেকে অর্ডার করা হয়েছিল। প্রত্যেকবারের মতো এবারও বিরিয়ানিটা দারুণ ছিল। এখানেই শেষ নয়, বিরিয়ানির সাথে আবার জামাইবাবুর বানানো চিকেন চাপও ছিল। শেষ পাতে ছিল মিষ্টি, কিন্তু পেটে আর জায়গা কই। আর হ্যাঁ, কিছুদিন আগে দেখা হয়েছিল তৃষার সাথে। আমার অনেক পুরনো ভিডিওতেও নিশ্চয়ই তোমরা ওকে দেখেছো। তৃষা আমাকে এই সুন্দর চকলেট বুকে, ফটো ফ্রেম আর নোলেন গুড়ের এই কেকটা দিয়েছিল। সবকিছুই ওর নিজে বানানো আর ভীষণই ভালো। কেউ যদি তৃষার থেকে অর্ডার করতে চাও, ওর ডিটেলস আমি ক্যাপশনে পিন করে দিচ্ছি।